আমার অনেক ক্ষুধা লাগছে বুঝছো, আমার 100 টাকা দিবা, আমি পরে দেখা হইলে দিয়ে দিলাম। এই 40 টাকাই আছে, তাহলে এই 40 টাকা দিয়ে দাও, আমি পরে দেখা হইলে দিয়ে দিই মনে। আসসালামু আলাইকুম। কি নাম ভাইয়া? সিয়াম। সিয়াম কই যাইতেছো? বাজারে। আচ্ছা সিয়াম, আমার কি একটু সাহায্য করতে পারবা? কিরকম সাহায্য? আমি এদিক দিয়ে আসার সময় আমার মানি ব্যাগটা আর কি পিছনে পকেট থেকে পড়ে গেছে বুঝছো, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার কাছে 1 টাকাও নেই, আমার কিছু টাকা দিবা খাবার খাওয়ার জন্য? মানে এই 40 টাকাই আছে, আর কোনো টাকা নাই? না। সত্যি কথা? সত্যি কথা। আচ্ছা তাহলে এক কাজ করো, এই 40 টাকাই দিয়ে দাও। না ভাই দেন যেত না। এটা কিসের টাকা মূলত? এটা মুরগির ডব কিনা লাবো। বুঝি নাই, কিসের? মুরগির ডব কিনা লাবো। মুরগির ডব? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা কে দিছে? আমার ইচ্ছে। তোমার আম্মু দিছে? তুমি আমার এটা দেয়া দাও, তুমি তোমার আম্মুর কাছ থেকে আবার টাকা চাই নিও। না ভাই দেন যেত না। দেওয়া যাবে না? না। তুমি যদি একটা ক্ষুধার্ত মানুষের সাহায্য করতে তাহলে কি আল্লাহ পাক খুশি হইতো না? তো? এখন যেহেতু তুমি দিলা না, আমি কি জোর করে নিতে পারবো? আচ্ছা যাও তাহলে। আসলে দিয়া নাই। আমার কাছে সত্যি টাকা নাই, তুমি চাইলে আমার চেক করো। চেক করা লাগবো না নেন ভাই। মানে এটা রাখতাম? রাখুন। দাবি নাই? যাবে নাই। রাখলাম এটা। আচ্ছা ভাইয়া, তুমি যদি এখন তোমার আম্মুর কাছে যে টাকা চাও যে 40 টাকা দেন আমি মুরগির ডব কিনবো, তখন তোমার আম্মু বলবে না যে একটু আগে তোরা টাকা দিলাম, ওই টাকা কি করছস? আমার যদি কই যে একজন অসহায় ব্যক্তি সাহায্য করতে তাহলে আমার হুনে মানে একটা মানুষে অসহায় একটা মানুষের সাহায্য করছে, এটা করলে তোমার আম্মা কি করবো? খুশি হইব। খুশি হইব আরো। হ্যাঁ। তোমার মারবো না তো? না। বুঝছো কিন্তু? বুঝি। যদি মারে? মারলে বুঝাই ভালো চলে। মারলে বুঝাইবা? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তোমার একটা সত্যি কথা বলি, আচ্ছা বলেন। আমার কাছে আসলে টাকা আছে বুঝছো, আমার কাছে মানি ব্যাগও আছে, আমি জাস্ট তোমার পরীক্ষা করতেছিলাম। কি বোকা হয়ে গেল না? হ্যাঁ। বোকা হয়ে গেলা? হ্যাঁ। আমার চোখে, সমাজের চোখে হয়তো তুমি বোকা হয়ে গেছো, তাই না? এই যে আমার কাছে মানি ব্যাগ আছে, তুমি যদি চেক করতে, আমি বললাম না যে আমার পারলে চেক করো, তুমি যদি চেক করতে তাহলে কি মানি ব্যাগটা পাওয়া যেত না? হ্যাঁ। তাহলে কি তুমি বোকাটা হইতা? না। আসলে তুমি কি করছো, তুমি কেন চেক করো নাই? যে একটা মানুষের চেক করলে খারাপ লাগে, তুমি কি বললা যে না না চেক করা লাগবে না? হ্যাঁ। তুমি এই যে মানে একটা মানুষের প্রতি সম্মান রেখা বললা যে চেক করা লাগবে না, তার পাশাপাশি তোমার নিজের 40 টাকাই ছিল, ওইটা আবার দরকারের ওষুধ কেনার, ওইখান থেকে আমার টাকা দিলা, তুমি কি আল্লাহর চোখে বোকা হইছো? না। আল্লাহ পাক কি জিনিসটার জন্য তোমার মানে খুশি হবে না উনি? হ্যাঁ। মানুষের সাহায্য করলে, ক্ষুধার্ত একটা ব্যক্তিরে তুমি সাহায্য করার উসিলায় বা তার মুখে খাবার তুলে দেওয়ার উসিলায় 40 টাকা দিছো, কিন্তু হ্যাঁ। এর চেয়ে কি ভালো কাজ আরো আছে? না। যারা তোমারা বোকা বলবে, বোকা মূলত তারা না। হ্যাঁ। তোমার আগে আমি এদিক দিয়ে, যে তুমি খেয়াল করছো কিনা জানি না, ওই যে ডাম বিক্রি করতেছে একটা লোক গেছে দেখছিলা, হ্যাঁ। ওই লোকের কাছে আমি টাকা চাইছি। এর আগে এরকম ভ্যান গাড়িওয়ালাদের কাছেও টাকা চাইছি। এক ভ্যান গাড়িওয়ালা বলছে কি যে আমি মাত্র বের হইছি, অথচ ওনার পকেটে আমি টাকা দেখছি, উনি আমার টাকা দেয় নাই। তো তুমি যে আমার টাকা দিলে, আল্লাহ পাক যে খুশি হইলো, আল্লাহ পাক যদি আমার উসিলা করে সামান্য একটা পুরস্কার দেয়, না যাবে? হুম। হ্যাঁ, এই যে এটা তোমার পুরস্কার, ধরো। কতটাই দেন, কতটা লাগবে? এত টাকা লাগতো না? তুমি যে কাজটা করছো ওটা কি সামান্য কোনো কাজ করছো? তুমি একটা অনাহারি বা ক্ষুধার্তর মুখে কিন্তু খাবার তুলে দিতে চাইছিলা, এই টাকা ওটার কাছে কিছুই না, ধরো নাও। আর এই যে তোমার এই 60 টাকা নাও, না কত 40 টাকা দিয়েছিল, এই যে 40 টাকা ধরো, দেওয়া ঠিক আছে কিনা? 40 টাকা ঠিক আছে? ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে এটা যে ওষুধ কিনবা, 40 টাকা দিয়ে ওষুধ কিনা বাসায় চলে যাবা, ওই টাকাটা তোমার, কিন্তু টাকাটা কি তোমার কাছে রাখবা? না। তোমার কাছে রাখলে কিন্তু হারা যাবে, তোমার আম্মুর কাছে দিয়ে রাখবা। আর যদি তোমার আম্মু কিছু বলে যে এত টাকা কই পেয়েছিস কেমনে কি, তার পুরো ঘটনাটা খুলে বলবো, পারবে না? হ্যাঁ আচ্ছা ভাই, যাও তাহলে, ভালো থেকো, আর আমার জন্য দোয়া করো। তোমার কি বিরক্ত করলাম দাঁড়া করে? আচ্ছা, আল্লাহ হাফিজ।